জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্তের পেছনে কর নীতি ও কর ব্যবস্থাপনার কাজ আলাদাভাবে পরিচালনার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই পদক্ষেপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, স্বার্থের সংঘাত হ্রাস ও দেশের কর ভিত্তি সম্প্রসারণের দিকে এগোনো যাবে বলেও মনে করছে তারা। প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, 50 বছরের বেশি সময় ধরে এনবিআর প্রত্যাশিত রাজস্ব আহরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশের কর জিডিপি অনুপাত 7.4%, যা এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। বিশ্বে গড় কর জিডিপি অনুপাত যেখানে 16.6%, সেখানে মালয়েশিয়ার মতো দেশের অনুপাত 11.6%। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের জন্য অন্তত 10% কর জিডিপি অনুপাত জরুরি। প্রেস উইং আরও বলেছে, একই প্রতিষ্ঠানের হাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব থাকায় সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। এতে কর নীতিতে পক্ষপাত ও অনিয়ম বেড়েছে। কর আদায়কারীরা কার্যকর জবাবদিহির অভাবে অনেক সময় ফাঁকিদাতাদের সঙ্গে গোপনে সমঝোতা করছেন, যা জনস্বার্থের পরিপন্থী। এই ব্যবস্থায় দক্ষতা মূল্যায়নের কোনো বস্তুসম্মত কাঠামো নেই। এছাড়া এনবিআরের বর্তমান কাঠামোয় নীতি ও প্রশাসনের দ্বৈত দায়িত্ব থাকার ফলে এর মনোযোগ ছড়িয়ে পড়ে, করজাল সম্প্রসারিত হয় না এবং রাজস্ব আহরণও সম্ভাবনার তুলনায় কম হয়। আইনের প্রয়োগে অসামঞ্জস্য, বিনিয়োগে সহায়তার ঘাটতি এবং সুশাসনের দুর্বলতা এনবিআরের প্রতি জনগণের আস্থাও কমিয়ে দিয়েছে। নতুন গঠিত দুটি বিভাগের মধ্যে একটির দায়িত্ব হবে কর নীতি প্রণয়ন, কর হার নির্ধারণ ও আন্তর্জাতিক কর বিষয়ক চুক্তি পরিচালনা। অন্য বিভাগের কাজ হবে কর আদায়, নিরীক্ষা ও আইনের প্রয়োগ তদারকি করা। প্রেস উইং বলছে, এই আলাদা কাঠামো স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করবে এবং গোপন সমঝোতা ও অনিয়মের ঝুঁকি কমাবে। এই প্রশাসনিক সংস্কার বিষয়ে অভিজ্ঞ রাজস্ব ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সরকার বলছে, এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও কার্যকর কর ব্যবস্থা গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ। প্রেস উইংয়ের ভাষ্যমতে, এই সংস্কারের ফলে প্রত্যক্ষ কর আদায় বাড়বে, পরোক্ষ করের উপর নির্ভরতা কমবে এবং কর নীতিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও তথ্য নির্ভরতা নিশ্চিত হবে। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বেসরকারি খাতের অভিযোগ কমবে এবং নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতাও জোরদার হবে।